ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান কোহরে তুলে বহুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। চাঁচপুর গারিসাপাড়া মৎস্যজীবী পাড়া মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী প্রামাণিক, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাসাজিদ থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত রয়েছেন অত্র এলাকার অবলা সরলা দিনপ্রিয়, ইসলামপ্রিয়, পরহেজগার, মুত্তাকি ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের যোদ্ধেভাজন পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো গুনাহগার বান্দাকে আপনাদের মতো নেককার বান্দাদের মজলিসে একত্রিত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসার, বসার এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে হৃদয়ের সমস্ত শক্তিকে উজাড় করে মহান আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজকের এই মাহফিলের উদ্দেশ্য কি? আত্মীয় স্বজন দাওয়াত দিয়া টার্কি মুরগি, পোল্ট্রি মুরগি, গরুর গোস্ত তিন চারটা গরু মেরে সে গরু পিঠা আটা বানায়া ঘরের মধ্যে অবস্থান করা।
নাকি উদ্দেশ্য হলো আজকের এই মজলিসে বসে দ্বীনি ফয়েজ হাসিল করা, কোরআন ও হাদিস শ্রবণ করে নিজের মৃত্যু ব্যাটারিকে, মৃত্যু ইমানের ব্যাটারিকে চার্জ করা? প্রিয় ভাইরা, মৎস্যজীবী ভাইরা যারা আছেন, অন্তত পক্ষে আপনারা এলাকাবাসী মজলিসে অনেকেই বসে গেছেন, অনেকেই বাকি আছেন। আমি আশা করছি প্রধান বক্তা আসার পূর্বেই আপনারা মাঠটা কানায় কানায় ভর্তি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, হাদিসের অগণিত অসংখ্য ভান্ডার থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে বলে প্রেজেন্টেশন করে বিদায় নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না। কথা বুঝলেন? এদিকে সবাই সামনের দিকে আগায় আসেন, একটু সামনের দিকে আগায় আসেন ভাই, অনুগ্রহ করে এই মাহফিলের সম্মান রক্ষার্থে সামনের দিকে আগায় আসেন, কাছাকাছি বসেন, তাহলে কথা বলতে সুবিধা হবে, আপনারা শুনতে সুবিধা হবে। আসেন। তাহলে এক নাম্বার প্রশ্ন, আমি তিনটা প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আমি আজকে আলোচনা করব। এক নাম্বার প্রশ্ন, আমরা এই পৃথিবীতে ছিলাম না, পৃথিবীতে আসছি, থাকবো না। তিন নাম্বার প্রশ্ন, যাব কোথায়? তিন নাম্বার প্রশ্ন কি? যাব কোথায়? তাহলে এক নাম্বার প্রশ্ন হলো আমরা পৃথিবীতে ছিলাম না, আল্লাহ পাক নিয়ে আসছেন, এখানে থাকবো না। তিন নাম্বার প্রশ্ন হলো যাব কোথায়? কথা বলছেন তো? এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেই আমার ওয়াজ শেষ। আল্লাহু আকবার। আমরা পৃথিবীতে ছিলাম না, ছিলাম কোথায়? আলমে আরওয়াহ, রূহের জগতে। পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার মাধ্যম দিয়ে, বাবার পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে এই পৃথিবীতে নিয়ে আসছেন। পৃথিবীতে কয়েকদিন ঘোরাফেরা করে এদিক সেদিক, কেউ সঠিক পথে কেউ ব্যাঠিক পথে চলাচল করে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কথা হলো বিদায় যে নিব, আমরা যাব কোথায়? যাব হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির। সুবহানাল্লাহ। মুমিন যখন পৃথিবী থেকে বিদায় নিবে, যখন ইন্তেকাল করবে, তখন তার ঠিকানা হবে জান্নাত। জান্নাতের নহর সমূহ, জান্নাতের নাজ নিয়ামত সমূহ তার থাকার, তার বাসস্থান, তার ভক্ষণের জিনিস হবে। এবং জান্নাতের মধ্যে একটি মাহফিল হবে, যেমন আপনারা শুনতেছেন, এরকম একটা বিশাল মাহফিল হবে। সেই সম্মানের আসনে আপনাদেরকে বসতে দেওয়া হবে। তাহলে পৃথিবীতে ছিলাম না, আসছি, থাকবো না, যাব কোথায়? আমাদের মূল ঠিকানা জান্নাতুল মাওয়া। কোথায়? জান্নাতুল মাওয়া। প্রিয় ভাইরা আমার, এখন কথা হচ্ছে, হুজুর এই জান্নাত দেখতে কেমন? জান্নাত কত দূরে? জান্নাত কোথায় অবস্থিত? এই জান্নাত কোথায়, কত দূরে? এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে কিছু দৃষ্টান্ত উপস্থাপন করব। রাস্তা দিয়ে হোন্ডা, সাইকেল, ভ্যান, উট, গরু, ছাগল অনেক কিছু যেতে পারে, কিন্তু আজকে কি ওইগুলো দেখার জন্য বসছেন? তাহলে কি জন্য বসছেন? মনোযোগটা এদিকে, কথা বুঝতে হবে। যদি বেখেলে চলে যান তাহলে কথা বুঝতে পারবেন না। এখন আসেন, জান্নাতটা কত দূরে, কত মাইল দূরে, কত কিলোমিটার দূরে, কত মিলিয়ন ট্রিলিয়ন হাজার মাইল দূরে, এটা বোঝার আগে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমার একজন বন্ধু, তার বাড়ি হলো চট্টগ্রাম। কোথায় বাড়ি? চট্টগ্রাম। আমার সেই বন্ধুকে বললাম, চাঁদপুর গাড়িসাপাড়া মৎস্যজীবী পাড়া মানুষের
স্বভাব চরিত্র অত্যন্ত ভালো, তারা খুবই ভালো মানুষ, মনের মানুষ, তারা ধর্মপরায়ণ, ধর্মপ্রিয়, খোদাভীরু। এ কথা শোনার পরে বন্ধুর ভিতরে একটা আবেগ জাগ্রত হলো যে চাষকর গাড়িচাপাড়া মৎস্যজীবীর সেই মানুষদের সাথে একটু সাক্ষাৎ করা দরকার, মোলাকাত করার দরকার। বন্ধু আমাকে কৌতূহলবশত প্রশ্ন করলো, বন্ধু সেই গাড়িচাপাড়ায় আমি যেতে চাই, সেই গাড়িচাপাড়াটা কোথায়? আমি এক কথায় বলে দিলাম, চাষকরের নিকটবর্তী। কোথায়? চাষকরের নিকটবর্তী। এখন বন্ধু যদি চাষকর না চিনে, তাহলে এই মৎস্যজীবী পাড়া সারা জীবন যদি খুঁজে পাবে, তাহলে তাকে আগে লোকেশন দিতে হবে। কি দিতে হবে? লোকেশন দিতে হবে। লোকেশনটা কি? এই মৎস্যজীবী পাড়াটা হলো গুরদাসপুর থানার, গুরদাসপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, না কয় নম্বর? 8 নম্বর ওয়ার্ড। গুরদাসপুর থানাটা নাটোর জেলার অন্তর্গত। নাটোর জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত। তাহলে বন্ধুর বুঝতে সুবিধা হবে কি হবে না? হবে। প্রিয় ভাইরা আমার, এখন সামনে বুঝাচ্ছি। দেখেন, আমরা যে দেশে বসবাস করি, এই দেশের নাম হলো বাংলাদেশ। এ দেশের নাম কি? আয়তন কত? 56,000 বর্গ মাইল। আয়তন কত? 56,000 বর্গ মাইল। আমাদের এই বাংলাদেশটা এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। কোথায়? এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। এশিয়া মহাদেশের দক্ষিণে 7টি দেশের অবস্থান: আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, এরপরে মায়ানমার, বাংলাদেশ, ভারত, প্রায় 7টি দেশ। আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে ছোট্ট একটি ভূখণ্ড। আমাদের পাশে মালদ্বীপটা আরো একটু ছোট। পর্যায়ক্রমে মায়ানমার, ভারত আমাদের চাইতে অনেক অনেক গুণ বড়। এরকম একটা নয়, দুইটা নয়, প্রায় 2 থেকে 250 দেশ এবং প্রদেশ মিলে হলো পৃথিবী। কথা বুঝতেছেন? 2 থেকে 250 দেশ এবং প্রদেশ মিলে হলো পৃথিবী। এই পৃথিবীর আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। পৃথিবীর আয়তন কতটুকু? 20 কোটি বর্গ মাইল। আমি আজকে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব, কিন্তু এই কথাগুলো বুঝতে হবে। কথা বুঝতেছেন তো? তাহলে পৃথিবীর আয়তন কত? 20 কোটি বর্গ মাইল। এই 20 কোটি বর্গ মাইলের এই পৃথিবীটা একটি গ্রহ। 20 কোটি বর্গ মাইলের এই পৃথিবীটি একটি গ্রহ। এই পৃথিবী নামক গ্রহটা যেই দেশে বসবাস করে, সেই দেশের নাম হলো সৌরজগৎ। সে দেশের নাম কি? সৌরজগৎ। আমরা প্রতিদিন, প্রতিনিয়ত সূর্য আমাদেরকে আলো দেয়। এই সূর্যটা আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। দূরত্ব কতটুকু? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আমাদের পৃথিবীর আরো একটা নিকটতম গ্রহ, তার নাম হলো মঙ্গল গ্রহ, যার দূরত্ব 2.5 লক্ষ কিলোমিটার। এরকম আমাদের পৃথিবী থেকে আরো একটি গ্রহ আছে, সেই গ্রহের নাম হলো কুয়াশা, যার দূরত্ব হলো 1000 কোটি আলোকবর্ষ মাইল। পর্যায়ক্রমে বুঝবেন। এইরকম একটা নয়, দুইটা নয়, পৃথিবীর মতো, সূর্যের মতো, মঙ্গল গ্রহের মতো 15,000 কোটিরও বেশি গ্রহ নক্ষত্র মিলে হলো সৌরজগৎ। সুবহানাল্লাহ বলেন। একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব হলো 33 লক্ষ আলোকবর্ষ মাইল। অর্থ কি? প্রতি সেকেন্ডে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দিকে ধেয়ে চলছে। 33 লক্ষ বছর চললে আলোটি যত দূরে যাবে, একটা গ্রহ থেকে আর একটি গ্রহের দূরত্ব এতটুকু। সুবহানাল্লাহ বলেন। 15,000 কোটিরও বেশি গ্রহ নক্ষত্র মিলে হলো সৌরজগৎ। আবার এই সৌরজগৎটা যেই দেশে বসবাস করে, সেই দেশের নাম হলো গ্যালাক্সি। 15,000 কোটিরও বেশি
15,000 কোটিরও বেশি সৌর জগৎ গ্যালাক্সির পেটের ভিতরে। 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি মিলে হলো মহাগ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি গুচ্ছ মিলে হয় মহাগ্যালাক্সি। আজ পর্যন্ত পৃথিবীর বুকে যেই বৈজ্ঞানিকরা আছে তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছে, 15,000 কোটিরও বেশি মহাগ্যালাক্সি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তারা নিরুপায় হয়ে বলতে বাধ্য হয়েছে, আমরা যে জমিন থেকে আসমান দেখতে চাই, নীলিমা যে নীলিমা দেখতে পাই, এটার কোনো স্বাদ নাই। সুবহানাল্লাহ বলেন। এটার কোনো স্বাদ নাই। তাহলে পৃথিবীর সামায়ে দুনিয়ার মধ্যে তারা গবেষণা করেছে। বিজ্ঞান আবিষ্কার হওয়ার পর থেকে তারা গবেষণা করছে। গবেষণা করতে 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 15,000 কোটিরও বেশি মহাগ্যালাক্সি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আজ পর্যন্ত আসমানের স্বাদ খুঁজে পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে জমিন থেকে আসমানের ছাদ যত দূরে, এই প্রথম আসমানের ছাদটা এর চাইতে ডবল মোটা, এরপরে তার ফাঁকাটা ডবল ফাঁকা, এরপরে দ্বিতীয় আসমানের ছাদটা ডবল মোটা, এরকম করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে হলো আমাদের বাড়ি জান্নাতুল মাওয়া। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমরা আমাদের ঠিকানা পেয়ে গেলাম। আরো একটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছরের রাস্তা। তাহলে এই রাস্তাটা মানুষের, ঘোড়ার নাকি কোনো ফেরেশতার কোনো কিছু উল্লেখ নাই। তবে আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উত্থাপন করতে পারি। একজন মুসলমান যদি সফরের নিয়াত করে, সে যদি 48 মাইল অতিক্রম করে, তাহলে সে মুসাফির হয়ে যায়। বাড়ি থেকে যদি সফরের নিয়াতে বের হয়, ঢাকা যাবে, এখন তো দিন যায়, দিনই চলে আসা যায়, 48 মাইলের সফরের নিয়াত করলে সে ব্যক্তি মুসাফির হয়ে যায়। প্রতিদিন একজন মানুষ পায়ে হেঁটে, আগে তো পায়ে হেঁটে চলতো, পায়ে হেঁটে 16 মাইল অতিক্রম করতে পারত। কত মাইল? 16 মাইল। তাহলে মাসে হয় 480 মাইল। যদি 480 কে আমরা 12 দিয়ে গুণ দেই, তাহলে 5760 মাইল হয়। বছরে 5760 মাইল। এখন 5760 মাইলকে যদি আমরা 100 দিয়ে গুণ দিই, তাহলে গুণফল দাঁড়ায় 5,76,000। 5,76,000 100 দিয়ে গুণ দিলে, এখন যদি আমরা এই 5,76,000কে যদি আমরা 500 দিয়ে গুণ দেই, তাহলে গুণফল দাঁড়ায় যে একজন মানুষ, একজন মুসাফিরের গতি 500 বছরে 28,80,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। 28,80,000 মাইল। তাফসীর বুঝতে হবে। তাহলে মানুষের চলার গতি অনুযায়ী জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা যদি হয়, তাহলে হিসাব দাঁড়ায় কত? 28,80,000 মাইল। এখন আসেন, এই গতিটা যদি, এই 500 বছরের রাস্তা যদি ফেরেশতার চলার গতি হয়, ফেরেশতার স্বাভাবিক চলার গতি প্রতি সেকেন্ডে 16,660 মাইল। সুবহানাল্লাহ বলেন। 16,660 মাইল। আর একজন ফেরেশতা যদি অস্বাভাবিক গতিতে হাঁটে, চলে, উড়াল দেয়, আমরা যেরকম হাঁটি, আমাদের চলার গতি তো একদম স্লো, ফেরেশতার চলার গতি, স্বাভাবিক গতি 16,660 মাইল প্রতি সেকেন্ড। আর যদি অস্বাভাবিক গতিতে একজন ফেরেশতা উড়াল দেয়, তাহলে তার গতি দাঁড়ায় 1,50,660 মাইল। সুবহানাল্লাহ বলেন। এখন
ফেরেশতা যদি মিনিটে দৌড় দেয় তাহলে মিনিটের হিসাবে কত আসবে? 9,39,660 মাইল। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কিনানের কূপের মধ্যে নিক্ষেপ করা হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম অবস্থান করতেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে। কোথায়? সপ্তম আসমানের উপরে। সপ্তম আসমানের উপরে একজন ফেরেশতার গতি মিনিটে যদি 9,39,660 মাইল হয়, তাহলে সে ঘন্টায় কত হাজার কিলো দৌড়াতে পারবে? এইটা পৃথিবীর কোন ক্যালকুলেটর এখন আবিষ্কার হয়নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম অবস্থান করছেন সিদরাতুল মুনতাহা। সেখানে আল্লাহ পাক মেসেজ করলেন, বললেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করছে, যাও তুমি তাকে ধরো, সে যেন পানিতে না পড়ে। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমানের উপর থেকে মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে পর বিছায় দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালামের গতি তাহলে কত! আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলের কাছে আরজি প্রকাশ করলেন, জিবরাইল, তুমি তো দীর্ঘদিন যাবত আমার কাছে আসা যাওয়া করো, অধিকাংশ সময় দেহিয়াতুল কালবি সাহাবীর রূপ ধারণ করে তুমি আমার কাছে আসো, কিন্তু তোমার আসল চেহারা তো কোনোদিন দেখা হলো না। তোমার আসল চেহারা একটু প্রকাশ করো। দেখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের তো কোনো শক্তি নাই, আমি নিজে নিজে তো কিছু করতে পারি না, আল্লাহর কাছে অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ পাক মেসেজ করলেন, আমার বন্ধু যা বলছে তাই করো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্ব দিকে তাকান, পূর্ব উত্তর পূর্ব দক্ষিণ এই মেরুতে তাকায় থাকবেন। আল্লাহ রাসূল তাকাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানাগুলো আস্তে 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 মেলতেছে। জমিন থেকে আসমান বরাবর যতদূর দেখা যায় কালো রেখায় পূর্ব উত্তর পূর্ব দক্ষিণ পুরা মেরুটা ঢেকে গেছে। কিছুক্ষণ পর আবার মিলে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? বললেন, এরকম একটা কালো রেখা দেখলাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছেন। এই 600 ডানা পৃথিবীর জমিন এত ছোট, রাখা সম্ভব না, একটা ডানা কোন রকম রাখতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বড় বানাইছেন, সারা পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলো যদি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া যায়, তার মাথা থেকে গোড়ে চিপ পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক কত বড়, আল্লাহ পাক যাকে বানাইছেন জিবরাইল তিনি কত বড়, আর আল্লাহ পাকের বানানো নিয়ামত জান্নাতুল মাওয়া কত বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন যে, হে ঈমানদাররা, তোমাদেরকে যেন তোমাদের এই দুনিয়া ধন সম্পদ আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা ধোঁকায় না ফেলে। কারণ শুনেন, কারণ পৃথিবীর আয়তন, পৃথিবীর অবস্থা, আখিরাতের অবস্থাটা এত এত বিশাল যে আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। অর্থাৎ আপনি 1000 বছর হায়াত পাইলেন, আখিরাতে গিয়ে ওইটা ক্যালকুলেশন হবে একদিনে। কয় দিনে? তাহলে আমরা যে 50 বছর 60 বছর 70 বছর হায়াত পাইলাম, সেটা কি আখিরাতের 1 সেকেন্ডও হয়? 1 সেকেন্ডও হয়? তাহলে কিসের এত বড়াই? কিসের এত বড়াই? আপনি কিসের এত বড়াই করেন? আইয়ুহাল মুখতালু ফি সাওমিল আমাল আল মুবাহি ফি তিরাজিন ফিল হুলা। আর কতদিন সানগ্লাস লাগায় চলবা?
আর কতদিন রসুলের আদর্শের বহির্ভূত কাজ করবা? তুমি যদি এই 3.5 হাত বডির মধ্যে মুমিন শব্দটা সেটিং না করতে পারো, তাহলে তুমি সফল কাম হবে না। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন 10 তলা বিল্ডিং ওয়ালাকে বলে নাই তুমি সফল, 10টা কারওয়ালাকে বলে নাই তুমি সফল, 100 বিঘি সম্পদওয়ালা মানুষকে বলে নাই তুমি সফল, কোন মুফতি সাহেবকে বলে নাই তুমি সফল, কোন মুহাদ্দিসকে বলে নাই তুমি সফল, কোন মাদ্রাসার প্রিন্সিপালকে বলে নাই তুমি সফল, কোন এমপি মন্ত্রীকে বলা হয় নাই তুমি সফল, কোন দেশের প্রাইম মিনিস্টারকে বলা হয় নাই তুমি সফল। সফল কাকে বলা হয়েছে? قد أفلح المؤمنون। তুমি যদি এই 3.5 হাত বডির মধ্যে তোমার নামের সাথে মুমিন শব্দটা যোগ করতে পারো, তাহলে তুমি সফল, না হলে সব জায়গায় তুমি বিফল। কামিয়াবি তো কাম সে হোগা না হুসনে সুরত সে হোগা। কামিয়াবি হবে কামের মাধ্যমে। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, के दाना खाक में मिलकर गुले गुलजार बनती है। আমলের মাধ্যমে একজন মানুষে রূপান্তরিত হয়। গোশতে মাংসে গড়া, চামড়া সুন্দর, চেহারা সুন্দর। নাম একজনকে বলেছে আল্লাহ পাক উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। আর একজনকে ডাক দিয়ে মহব্বতের সাথে বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা সফল কাম হয়েছে। তাহলে মুমিন হওয়া লাগবে নাকি দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার পদ পদবীর দরকার? আখিরাতে আল্লাহ পাক যা বানাইছেন, আল্লাহ পাক বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দার জন্য এমন কিছু জিনিস বানাইছি, মালা আইনুন রাত, এমন কোন চক্ষু নাই যে জান্নাতের সেই নিয়ামত গুলো সচক্ষে অবলোকন করেছে। মালা উজুনুন সামিয়াত, এমন কোন কান নাই যা জান্নাতের নিয়ামতের কথা শুনেছে। অর্থাৎ আমরা পৃথিবীর বুকে সব চাইতে বড় শক্তিধর রাষ্ট্রের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, তার যে বিলাসবহুল জীবন, তার যে চলাফেরা, এটা দেখে আবেগ আপ্লুত হওয়ার কিচ্ছু নেই। আখিরাতের তুলনা, আখিরাতের বারান্দায়, আখিরাতের টয়লেট নাই, আখিরাতের টয়লেটও যা আছে ট্রাম্পের বাড়ির তাও নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়া যাবে না। কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। আল্লাহ পাকের জান্নাতে সবাই যাবে, বলেন আলহামদুলিল্লাহ, সবাই যাবে। কিন্তু একজন ব্যক্তির কথা আল্লাহ পাক স্পষ্ট করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাকের জান্নাতে সবাই যাবে, কিন্তু যে ব্যক্তি শিরক করেছে সে যাবে না। যে ব্যক্তি শিরক করেছে, আল্লাহ পাকের সাথে শরীক সাব্যস্ত করেছে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। শিরক কি? শিরক কোথা থেকে আসলো? হযরত আদম আলাইহিস সালামের পরে, হযরত নূহ আলাইহিস সালামের আগে, অর্থাৎ আদম এবং নূহ আলাইহিস সালামের মাঝামাঝি সময় এই শিরকের সূচনা হয়েছে।
তৎকালীন সময় হযরত আদম আলাইহিস সালামের যে অনুসারীগুলো ছিলেন, হযরত আদম আলাইহিস সালামের অনুসরণ করত। আদমের ইন্তেকালের পরে তৎকালীন যে উলামায়ে কিরাম ছিল, ধর্মীয় পণ্ডিতরা ছিল, তাদেরকে তৎকালীন সময়ের মানুষগুলো অনুসরণ করত। এক পর্যায়ে এই মানুষগুলো যখন মরে গেল, 100 বছরের মাথায় শয়তান এসে হাজির হয়ে গেল, বলল যে শোনো, তোমাদের পূর্বপুরুষদের মায়া মহব্বত তোমাদের দিলে আছে, তোমরা যদি ইবাদতটাকে পূর্ণতায় পৌঁছাইতে চাও তাহলে তোমরা তোমাদের পূর্ববর্তী মানুষদের একটা করে মূর্তি বানাও, মূর্তি বানায় তোমাদের গির্জাঘরের সামনে রাখো। এরা 100 বছর পর্যন্ত বন্দী করলো এইভাবে যে মূর্তি সামনে আমাদের পূর্বপুরুষদের একটা প্রতিচ্ছবি এখানে আছে, তারা যে আমল করেছে তাদের চিচিচারণের জন্য আমরা এই ইবাদত বন্দী করতেছি, তাদেরকে সিজদা দেই না। 100 বছর পার যারা মূর্তিকে মানত না, তাদের চিরাচরিত্র আদর্শকে ফলো করত, এরা যখন বিদায় হয়ে গেল, 100 বছর পর শয়তান আবার বুজুর্গের ভেসে আসলো, এসে বলল শোনো, তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলোরই পূজা করত। শুরু হয়ে গেল শিরকের সূচনা, সারা পৃথিবীব্যাপী শিরক। তৎকালীন সময় তারা শিরক করত, তাদের পূর্ববর্তী মনীষীদের মূর্তি বানায়। বর্তমান আমাদের মুসলমান যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এদের কথা বাদ দিলাম, কিন্তু এক শ্রেণীর মুসলমান এরাও মুশরিক হয়ে গেছে। আপনারা জানেন, এক শ্রেণীর মুসলমান এরাও মুশরিক হয়ে গেছে। এরা গুরু ঠাকুরের নামে মাজার বানায়, মসজিদ পাশে থাকে, সেখানে সেজদা দেয় না, গিয়া সকাল আর সন্ধ্যা কবরের মধ্যে সেজদা করে। আছে না? না। আমি একদিন বাঘা মসজিদে গেলাম, সেখানে ঐতিহ্যবাহী একটি বাঘা মসজিদ আছে। তৎকালীন সময় আমি নাটোরে থাকতাম, লালপুরে থাকতাম। তা আমি সফরের নিয়তে ওই মসজিদটা দেখার জন্য গেলাম। মসজিদ দেখার জন্য গেলাম, মসজিদের অনেক কিছু আমি পরিদর্শন করলাম। দেখতে দেখতে দেখলাম একজন ভণ্ড পীর সে বসে আছে, মাথার মধ্যে বড় একটা জট, এই জট নিয়ে বসে আছে, আর তার ডানে বাঁয়ে সামনে পিছনে কিছু মুরিদরা অবস্থান করতেছে। কারো হাতে ডাল, কারো হাতে চাল, কেউ বা খাসি নিয়ে এসে হাজির হয়েছে, কেউ বা মুরগি নিয়ে এসে হাজির হয়েছে। এবার একজন দাঁড়ায় বলতেছে, মন্দার মন্দার দম মন্দার, মন্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মন্দারা ফকির। ওরে চাল দিলাম, ডাল দিলাম, আরো দিলাম কত কি, বাবা তোমার আসলে লাগবে কি। ও এমন এক ঘাই দিয়ে দিল, ওখানে সব মুরিদরা পাগল পারা হয়। বলে চাল ডাল বাবা যা আছে সবকিছু নিয়ে এসে হাজির হয়েছি, শুধু তুমি আমাকে দর্শন দাও, তোমার দর্শন লাভে আমি ধন্য হয়ে যাব। এই হলো শিরকের পরিবেশ। মানুষরা মাজার কেন্দ্রিক হয়ে গেছে। মাজার জিয়ারত করা নিষেধ নাই, মাজারে জিয়ারত করা যায়, মাজারে জিয়ারত করার সুন্নত তরিকা আছে, কিন্তু মাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কিছু বিষয় যা ইসলাম এবং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এমন কাজ করলে তার ঈমান থাকবে না, সে হয়ে যাবে কাফের মুশরিক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে জান্নাতে সবাই প্রবেশ করবে, একমাত্র একজন ব্যক্তি যে শিরক করে সে জান্নাতে প্রবেশ করবে না। সর্বশেষ মানুষ আমলের কারণে বিভিন্ন পর্যায়ক্রমে মানুষ জান্নাতে প্রবেশ করবে। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে জাহান্নামের আগুন ভোগ করে, জাহান্নামের শাস্তি ভোগ করে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তি জাহান্নামের আগুন ভোগ করতে করতে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের কিনারায় চলে আসবে। তখনও মুখটা জাহান্নামের দিকে থাকবে। রব্বে কারিমের কাছে মেসেজ করবে, মালিক আল্লাহ, ও মালিক, জাহান্নাম আমাকে ঝলসে দিয়েছে, জাহান্নাম আমাকে ভস্ম করে দিয়েছে, মালিক আর সইতে পারি না, মালিক আল্লাহ মেহেরবানি করে অন্তত পক্ষে আমার এই চেহারাটা জাহান্নামের দিক থেকে অন্য দিকে ঘোরায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনুগ্রহ করে দয়া করে প্রশ্ন করবেন, ও আমার বান্দা, তোমার মুখ যদি জাহান্নামের দিক থেকে ঘুরায় দেই আর কিছু চাইবা না তো? বলে, না মালিক, তুমি যদি আমাকে এই নিয়ামত দান করো আমি আর তোমার কাছে অন্য কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিক থেকে চেহারাটাকে যখন, মুখটাকে যখন ঘুরায় দিবে, এমন একদিকে ঘুরায় দিবে, যেদিকে ঘুরায় দিবে সেদিকে লক্ষ্য করবে দূরে একটা গাছ দেখা যায়, যে গাছটা সুজলা সুফলা সুন্দর সুশ্রী। এবার গাছের মায়া পড়ে যাবে, বলবে, মালিক আল্লাহ, আল্লাহ আমাকে ওই গাছের নিকটে একটু যাওয়ার অনুমতি দাও, নিয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, কিছুক্ষণ আগে না অনুমতি দিলে, ওয়াদা দিলা, জাহান্নামের দিক থেকে মুখটা ঘুরাই দিলে আর কিছু চাইবা না। এবার তাকে বলবে, মালিক দাও না, আল্লাহ আমাকে দাও, ওই গাছের কাছে যদি দাও আর কিছু চাইব না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, ওয়াদা খেলাপি কারীকে মুনাফিক বলা হয়, এখন এই বেচারা তো বারবার আল্লাহ তাআলার সাথে ওয়াদা খেলাপি করতেছে, তাহলে সে মুনাফিক হবে কিনা? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে যে বারবার আল্লাহ তাআলার সাথে ওয়াদা খেলাপি করতেছে। প্রথমে জাহান্নামের দিক থেকে মুখটা ঘুরাই দিল, এবার একটা গাছ দেখে এখানে গাছের দিকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ পাকের সাথে বারবার ওয়াদা খেলাপি করতেছে। জান্নাতের মধ্যে কোনো ওয়াদা খেলাপি নেই। জান্নাতের মধ্যে 1000টা মিথ্যা বললে অপরাধ না। জান্নাতের মধ্যে 10টা বিবি 70টা বিবি নিয়ে ঘুরলে কোনো অপরাধ না। সুবহানাল্লাহ বলে। গাছের দিকে ঘোরায় দিবে, গাছের নিকটে গিয়া ওই গাছের রস ফল ফ্রুট খাবে, তার চেহারাটা সুজলা সুফলা হয়ে যাবে। এরপরে সে গাছের দিক থেকে আবার লক্ষ্য করবে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটা এই গাছের তুলনায় আরো সুন্দর, আরো সুশ্রী, আরো সুন্দর, আরো সুশ্রী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, মালিক আল্লাহ ওই গাছের কাছে একটু যাওয়ার অনুমতি দাও না, একটু নিয়ে যাও না। আল্লাহ পাক বলেন, বান্দারে, কিছুক্ষণ পূর্বে না তুমি বললা এই গাছের কাছে নিয়ে গেলে আর কিছু চাইবা না, আবার ওই গাছের কাছে যাইতে চাও কেন? বলে, আবেগ আপ্লুত হয়ে যাবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না নাজ নিয়ামত দেখে। বলবে, আল্লাহ এইবার দাও, আমি ওই গাছের কাছে গেলে আর তোমার কাছে কিছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ওই গাছের কাছে নিয়ে যাবে, দ্বিতীয় গাছের কাছে, এবার ওই গাছের ফল, গাছের রস ইত্যাদি খেয়ে সে আরো আনন্দ উপভোগ করবে। লক্ষ্য করে দেখে জান্নাতের গেটের কাছেই একটা গাছ। এই গাছটা এই দুই গাছের চাইতে আরো সুন্দর, সুশ্রী, সুজলা সুফলা, এত সুন্দর গাছ। আল্লাহর কাছে আবার দরখাস্ত করে, মালিক আল্লাহ ওই গাছের কাছে আবার একটু নাও না।
আল্লাহ পাক বলেন, কিরে আদম সন্তান, কিরে বনি আদম, তুই বারবার ওয়াদা খেলাফ করিস কেন? ওই গাছের কাছে নিয়ে যদি যাই আর কিছু চাবি না তো? ওই গাছের কাছে যদি আবার নিয়ে যাই আর কিছু চাবি না? এবার বেচারা বলতেছে, আল্লাহ ওই গাছের কাছে যদি নিয়ে যাও আমি আর কিছু চাই না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের গেটের কাছে যেই গাছ, সেই গাছের কাছে নিয়ে গেল। গাছের ফল ফ্রুট আর রস ইত্যাদি পান করে সে আনন্দ উপভোগ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের শব্দ শোনা যায়। জান্নাতের মধ্যে আনন্দ উৎফুল্ল করতেছে, মানুষরা আনন্দ করতেছে, আওয়াজ শোনা যায়। বলে, মালিক ওই যে গেটের উপরে কি হয় একটু দেখা দরকার। বলে, ওই গেটের উপরে কি হয় দেখার দরকার? বলে, তুমি না ওয়াদা দিলা আর কিছু চাইবে না? বলে, আল্লাহ তোমার নিয়ামত এত সুন্দর, আল্লাহ একটু অনুমতি দাও, ঘুরে দেখে আসি। ভিতরে যাবে, দেখবে সমস্ত বালাখানাগুলো ব্লক, কোনো জায়গায় ফাঁকা নাই, সমস্ত বিল্ডিং গুলো ব্লক, সব জায়গায় ব্লক, কোনো জায়গায় স্থান নাই। আল্লাহ পাকের কাছে এসে বলে, আল্লাহ ফাঁকা তো নাই, সব ব্লক, সব ব্লক, কোনো জায়গায় ফাঁকা নাই। আল্লাহ পাক বলেন, আবার যাও, আবার গিয়ে খোঁজ করেন। বলে, আল্লাহ কোনো জায়গায় ফাঁকা নাই, সব ব্লক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যাও, আবার প্রবেশ করেন, খোঁজাখুঁজি করে দেখে আল্লাহ সব কিছু ব্লক হয়ে গেছে। আল্লাহ থাকার মতো, যাওয়ার মতো জায়গা নাই। আল্লাহ পাক এবার বলবেন, তুমি চাও, মা তাশতাহি আনফুসাকুম, তোমার মনে যা চায় তাই চাও। জান্নাতের মধ্যে দেখে আসছেন, কি কি চাওয়া লাগবে ধারণা হয়ে গেছে। বলে, আল্লাহ 10টা বিল্ডিং দাও, আল্লাহ এই গাছ দাও, ফল ফ্রুট দাও, এই দাও, ওই দাও। আল্লাহ পাক দিয়ে দিলেন। বলে, দিলাম, যা। ঢাকা শহরে এখন বিশাল বিল্ডিং টিল্ডিং সব প্রিপারিং, সই স্বাক্ষর হয়ে গেছে, প্রকল্প পাস হয়ে গেছে, যাবে কোথায়? ঢাকা শহরে কিছু বেচালার থাকে, বেচালার, এরা কখনো যদি অপরাধ করে বাসাওয়ালা বাড়ি থেকে বের করে দেয়, এক বাড়ি থেকে আবার খাট পালং নিয়ে আর এক বাড়ি উঠে, আবার আর এক বাড়ি থেকে যদি বের করে দেয় সেখান থেকে বিদায় নিয়ে আবার আর এক বাড়ি গিয়ে উঠে, এরকম করে করে বাসা পাল্টাইতে থাকে, বাসা পাল্টাইতে থাকে। হে বেচারা হবে বেচালারের মতো, বেচালার থাকার কোনো জায়গা নাই। বলে, আল্লাহ এগুলো নিয়ে যাবে কোথায়? আল্লাহ পাক বলেন, বান্দারে যা তোকে দিয়ে দিলাম 10 দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ পাককে লক্ষ্য করে বলে, মালিক আল্লাহ তুমি মহিমান্বিত আল্লাহ, তুমি কি আমি গোলামের সাথে ঠাট্টা করতেছো নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস ব্যক্ত করতে গিয়ে হেসে দিলেন। তার সহচর যারা ছিল তাদেরকে বললেন, বলো তোমরা জিজ্ঞাসা করলা না আমি কেন হাসলাম? উপস্থিত লোকজন তাকে জিজ্ঞাসা করলো, কেন আপনি হাসলেন? বলে, আমরা আল্লাহর রাসূলের দরবারে যখন বসেছিলাম, আল্লাহর রাসূল এই কথা বলতে বলতে যখন আল্লাহ পাকের সাথে বলছেন যে আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করো, মস্কারি করো, তুমি মহাপরাক্রমশালী আল্লাহ, তুমি আমার সাথে যে ঠাট্টা করো এটা আমার সাথে যায় না, এ কথা রাসূল বলতে গিয়ে হেসে দিয়েছেন। এবার প্রশ্ন করো, রাসূল কেন হাসলেন? তারা প্রশ্ন করলো, রাসূল কেন হাসলেন? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেচারা যখন বলছে আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটে উঠেছে। আল্লাহ পাক হেসে দিয়েছে।
এমন একটা জান্নাত আল্লাহ পাক দিয়েছেন এই বেচারাকে। এই জান্নাতের পরিধি হলো 10 দুনিয়ার সমান। তাহলে পৃথিবীর আয়তন, এই দুনিয়ার আয়তন কত? কথা বুঝেন, 20 কোটি বর্গ মাইল। কত? 20 কোটি বর্গ মাইলকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, যে গুণফলটা আসে, সর্বশেষ জান্নাতে যেই ব্যক্তি যাবে তাকে যে জান্নাত দেওয়া হবে তার আয়তন হবে এত বড়। সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে যারা বাংলাদেশের নাটোর জেলা পার হয়নি, আছে না নাই? ঢাকা শহর কোথায় তাও জানে না। যদি জিজ্ঞাসা করেন তোমার বিভাগ কোথায়, বলতে পারবে না। বলে তোমার হলো রাজধানী কোথায়, সেটাও বলতে পারবে না, আছে না নাই? এরকমই বিচারা আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমস্ত জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সমস্ত জান্নাতি যুবকদের জন্য 70টা করে হুরি হবে। কয়টা করে? কথা কি বুঝতেছেন? মনোযোগ কি আছে? প্রত্যেকটা জান্নাতি যুবকের জন্য 70টা হুরি হবে। এক একটা হুরি এত সুন্দর, এত সুশ্রী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের চেহারার দিকে যদি তাকানো যায়, এই কাপড় চোপড় ভেদ করে তাদের হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন। 70টা হুরি এক একটা যুবকের জন্য। একজন আরেকজনের হাত ধরবে, গোলাকার হয়ে মাঝখানে আপন আপন স্বামীকে নিয়ে আনন্দ করতে থাকবে, নাচতে থাকবে, নাচন কুদন করতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় একটা বাজনা শুরু হবে, একটা মিউজিক্যাল সাউন্ড শুরু হবে। এত সুন্দর বাজনা, এত সুন্দর বাজনা পৃথিবীর কোনো বাদ্যযন্ত্র আলা তৈরি করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, এই গাছের নাম হবে শাজারায়ে তুবা। এই তুবা গাছের পাতাগুলো চিরল চিরল হবে, চিকন চিকন হবে। আল্লাহর নবী বলেন, এই গাছের উপর দিয়া হালকা মৃদু মৃদু বাতাস বইতে থাকবে। এই বাতাসটা যখন গাছের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খায়া এমন সুন্দর মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে, যা পৃথিবীর কোনো বাঁশিওয়ালা, কোনো ডিজেওয়ালা, কোনো ড্রাম সেটওয়ালা তৈরি করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বাজনাগুলো যখন জান্নাতি হুরদের কানের মধ্যে পৌঁছবে, সবাই টালমাটাল হয়ে যাবে। আপন আপন স্বামীকে খুশি করার জন্য ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে, মুখে একটা গানও পরিবেশন করবে। তারা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু অনাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু অনাহনুন নাইমাতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই হুরিরা ডেকে ডেকে বলবে, ও আমাদের প্রাণের স্বামী, পৃথিবীর বুকে আপনাদের স্ত্রী আপনাদের সাথে ঝগড়া করেছে, কিন্তু আমরা আপনাদের সাথে ঝগড়া করব না, বরং আমরা আপনার উপর সন্তুষ্ট, আপনি আমাদের উপর সন্তুষ্ট। আমরা কখনো আপনাদের কাছ থেকে ভেগে যাব না, আমরা চিরকুমারী। আল্লাহ পাক এত সুন্দর লাবণ্য যৌবন দিয়েছে শুধু আপনাদের জন্য। প্রিয় প্রাণের স্বামী, আপনাদের সাথে আমরা আজীবন অনাদি অনন্ত কাল পর্যন্ত থাকব। আমাদেরকে পেয়ে আপনি যেমন খুশি হয়েছেন, আপনাকে পেয়ে আমরা তেমন খুশি হয়েছি। 70টা স্ত্রী, 70টা হুরি, কোনোদিন কারো সাথে ঝগড়া লাগবে না। এ তো আমাদের সমাজের অবস্থা কি? একটাই তো চালাইতে পারি না, পাশাপাশি যদি দুইটা হয়, চুল দাড়ি কিচ্ছু থাকবে না, ঠিক কি না? চুল দাড়ি কিচ্ছু থাকবে না। এমনি তো আন্দোলন করে, স্বামীর ভাত খাবো না, বেরাক সমতি ছাড়বো না,
এখন এই এনজিও গুলো কোনো পুরুষ মানুষকে কি দেয় না, কোনো পুরুষ মানুষকে কিন্তু কিস্তি দেয় না, ঋণ দেয় না, দেয় কাদের? মেয়েদের। কারণ এই মেয়েরা স্বামীদেরকে কষে। সপ্তাহে একদিন আসে এই এনজিও ওয়ালারা, কোন পুরুষ মানুষকে তারা ঋণ দেয় না, দেয় হলো মেয়েদেরকে। বাড়িতে এসে সর্বপ্রথম আপা কেমন আছে সুলভ গল্প করে, এদিক সেদিক করে আরো 2-4 জন আপা কানেক্ট করে, 10,000 20,000 ফ্রিজ টিভি ইত্যাদি দিয়া প্রতি সপ্তাহে এসে ঘরের উপরে বসে থাকে। আছে না নাই? যে সংসারে যত হারামের লেনদেন, সে সংসারে তত অশান্তি আর অশান্তি, সে সংসারে তত অশান্তি আর অশান্তি। এজন্য হারামকে বর্জন করুন। সংসারে শান্তি আনতে হলে কোরআনের বিকল্প নাই। কি নাই? কোরআনের বিকল্প নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে 70টা হুরি আপন আপন স্বামীকে মাঝখানের মধ্যে নিয়া ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে। সবাই আনন্দে যখন আত্মহারা হয়ে থাকবে, ওই সময় আরশ থেকে একটা সিগন্যাল আসবে, মেসেজ আসবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। ও আমার গোলামেরা, জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামতের কথা বলেছিলাম, হুরের কথা বলেছিলাম, গেলমানের কথা বলেছিলাম, ফল ফ্রুটের কথা বলেছিলাম, অট্টালিকার কথা বলেছিলাম, গাড়ি বাড়ির কথা বলেছিলাম, তা পুঙ্খানুপুঙ্খানু ভাবে পাইলা কিনা? এক শ্রেণীর সাধারণ মানুষ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে বসে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জিকির করতো, সে আলেম না, সাধারণ শ্রেণীর মানুষ। এরা একটা আওয়াজ দিবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা। আল্লাহ, আপনি কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে যেই প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, তা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা পাইছি। কিন্তু আরেক শ্রেণীর মানুষ, তারা হবে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, উলামায়ে কিরাম, ওলি গাউস কুতুবের দল, নবী রাসূলদের দল, সাহাবায়ে কিরামের দল। এরা আন্দোলন করবে, এরা বলবে, হুর গেলে মান जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। जन्नतो दो ज़ुग से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। একটু চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা আন্দোলন করবে, বলবে মালিক আল্লাহ, 18 বছর 19 বছর গবেষণা করেছি, তোমার পরিচিতি লাভ করেছি, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়েছি, জিকিরের জরফ লাগাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, তোমার দিদার পাই নাই। আল্লাহ, নামাজ পড়েছি, দুনিয়ার মুখে দেখেছি কত মানুষ তারা উপাসনা করত, মূর্তি বানায়া মাজার পূজা করত। মালিক আল্লাহ, তোমাকে না দেখে, তোমাকে না দেখে সিজদা দিয়েছি, রুকু করেছি। আল্লাহ, তোমাকে না দেখে বিশ্বাস করে তোমার নবীর হুকুম পালন করেছি, তোমার আদেশকে অনুসরণ করেছি। মালিক আল্লাহ,
তোমার দিদারবিহীন জান্নাতের নাজ নিয়ামতের কোনো দরকার নাই, তোমার দিদারবিহীন হুর গেলেমানের কোনো দরকার নাই, তোমার দিদারবিহীন জান্নাতের নাজ নিয়ামত ফল ফ্রুট কোনো কিছুর দরকার নাই। আল্লাহ তুমি যদি আজকে তোমার সাক্ষাৎকার না দাও, আল্লাহ আমরা জান্নাত চাই না, তোমার সাক্ষাৎকার চাই। প্রিয় ভাইরা আমার, যখন সমস্ত নবী রাসূলগণ আন্দোলন করে বসবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চেহারার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা থাকবে, একটা মাত্র পর্দা সরায় দিবে। শত সহস্র কোটি কোটি জান্নাতবাসীরা উপর দিকে তাকাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারা দেখার জন্য। শত সহস্র কোটি কোটি জান্নাতবাসীরা যখন আল্লাহ পাকের কুদরতি চেহারা দেখার জন্য আসমানের দিকে তাকাবে, আরশের দিকে তাকাবে, সবাই শত সহস্র বছরের জন্য বেহুশ হয়ে যাবে। যখন সবাই হুঁশ ফিরে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে বেহুশ হইলা কেন? আমারে না দেখতে চাইলা, বেহুশ হইলা কেন? দেখো আমাকে, বেহুশ হয়ে যাও কেন? এখন আন্দোলনকারীরা বলবে, আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আর আপনি যা দেখাইলেন, এই দুইটার মধ্যে কোনো মিল পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব কি বলেছেন আর কি মিল পাইলা না? এবার জান্নাতবাসী আন্দোলনকারীরা বলবে, ও মাওলাই কারীম, তোমার হাবিব বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারি লা তুযাম্মুনা ফি রুইয়াতিহি। আমার উম্মতেরা শোনো, ও আমার ঈমানদার উম্মতেরা শোনো, তোমরা যারা জান্নাতে যাবে, ওই জান্নাতের মধ্যে তোমরা তোমাদের রবকে এমন ভাবে দেখবা যেমন প্রতি আরবি মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আসমানের উপরে চাঁদটা ঝলমল ঝলমল করতে থাকে, চাঁদের দিকে তাকায় থাকো, তোমাদের চোখে কোনো সমস্যা হয় না। ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের রবকে দেখবা, তোমাদের চোখে সামান্যতম সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, আমার নূর হলো দুইটা, একটা হলো নূরে জামালি আর একটা হলো নূরে জালালি। একটা প্রকাশ করেছি সূর্যের মাধ্যমে, সূর্যের দিকে একটা সেকেন্ডের জন্য তাকাইতে পারো না, আর একটা প্রকাশ করেছি চাঁদের মাধ্যমে, চাঁদের দিকে সারা রাত তাকায় থাকলে তোমাদের সমস্যা হয় না। বান্দারে এতক্ষণ পর্যন্ত তোমাদের যেই সাক্ষাৎকার দিয়েছি এটা ছিল নূরে জালালি, গরম 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 নূর, গরম নূর সহ্য করতে পারো নাই। বান্দারা চলো চলো, তোমাদেরকে এমন একটা মাহফিলের মধ্যে নিয়ে যাব, এই মাহফিলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, সেই মাহফিলের নাম হলো মাকাদ সিদক। এই মাকাদ সিদকের বিশাল বড় মাহফিল, বিশাল বড় স্টেজ। এই স্টেজের মধ্যে দুইটা চেয়ার থাকবে, পাশাপাশি দুইটা চেয়ার। একটা চেয়ার হবে সভাপতির জন্য, সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা চেয়ার থাকবে প্রধান অতিথির জন্য, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাহফিলের মধ্যে দুইটা শ্রেণী হবে, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণী জান্নাতবাসী যারা হবেন তারা হলো 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ নবী এবং রাসূল, তাদের জন্য একটা করে স্মরণের চেয়ার দেওয়া হবে। এই চেয়ারের মধ্যে নবী এবং রাসূলরা বসবে। এবং দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় সারির যারা জান্নাতবাসী হবে তাদের জন্য মেশক আম্বরের পাহাড় বানায় দেওয়া হবে। এই মেশক আম্বরের পাহাড়ের মধ্যে তারা বসবে, তারা বসে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের চেহারা দর্শন করবে। বিরাট বিশাল মাহফিল, এই মাকাদে সিদ জান্নাতের মধ্যে একটা বিশাল মাহফিল। এই মাহফিলের কার্যক্রম শুরু করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাকবেন, বলবেন ইসরাফিল রে, উদ্বোধনের জন্য আমরা যেমন বক্তা ওঠার আগে একটা গজল পরিবেশন করে একটু কিরাত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের কার্যক্রম শুরু করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবেন, বলবেন ইসরাফিল আসো আসো, তোমার সুললিত কণ্ঠ নূরের তৈরি ফেরেশতা, তুমি তোমার সুললিত কণ্ঠ আমার মাটির তৈরি বান্দারা শুনে নাই। আজকে তুমি এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ তাআলার হামদে বারি তাআলা তোমার সুললিত কণ্ঠে তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সুললিত কণ্ঠে আল্লাহ পাকের হামদে বারি তাআলা তেলাওয়াত করা শুরু করবেন। যত ধরনের প্রশংসা, যত ধরনের প্রশংসা, যত ধরনের সানা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি প্রেজেন্টেশন করবে। উপর দিক থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সুললিত কণ্ঠে আল্লাহ পাকের প্রশংসা তেলাওয়াত হতে থাকবে। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলবেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুকাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। গেলমানের দল থাকবে, তাদেরকে ডাক দিয়ে বলবে, ও গেলমানেরা, চিরসেবক দল, চিরবালক, ওই জান্নাতবাসীদের খেদমতের জন্য এদেরকে তৈরি করা হয়েছে। এরা হলো গেলমান। তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন গেলমানরা রে, আমার দুনিয়ার বুক থেকে আসা মাটির তৈরি বান্দারা, যাকে আমি মহব্বত করে তৈরি করেছিলাম, যাকে আমি ভালোবেসে তৈরি করেছিলাম, ও ফেরেশতারা, আজকে তাদেরকে তোমরা মেহমানদারি করাও। ওই যে শরাবে তহর, আমার বান্দারা আমার ভয়ে কোনোদিন মদ পান করে নাই, কোনোদিন গাঁজা সেবন করে নাই। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাহিদা অনুযায়ী আজকে জান্নাতের মধ্যে মদ বানাইছি, শরাবে তহর, পবিত্র মদ। এই মদ পরিবেশন করো গেলমানদের হাতে। কারো হাতে বালতি থাকবে, কারো হাতে জগ থাকবে, কারো হাতে গ্লাস থাকবে। বালতিওয়ালারা জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে, গ্লাসওয়ালারা প্রত্যেককেই জান্নাতবাসীদের হাতের মধ্যে পৌঁছায় দিবে। উপর দিক থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সুললিত কণ্ঠে আল্লাহ পাকের তাআলার প্রেমের বাণী, প্রশংসা বাণী, আর ভিতরের দিক থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র মদ যখন এক ফোঁটা জিহ্বার মধ্যে পড়বে, সমস্ত জান্নাতবাসীরা আল্লাহ পাকের চেহারা দর্শন করতে থাকবে আর মজা নিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের চেহারা দর্শন করতে থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রশংসা করবেন, জান্নাতবাসীরা তারা দুলতে থাকবে, মজা নিতে থাকবে। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের সুললিত কণ্ঠে যখন তার এই প্রশংসা গাওয়া শেষ হয়ে যাবে, এরপরে হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, দাউদ রে, নবীদের মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে সুললিত কণ্ঠ আমি আপনাকে দান করেছিলাম। আজকে এই মাহফিলের মধ্যে আপনার সুললিত কণ্ঠ, আপনার কণ্ঠের আওয়াজে, আপনার উপর নাজিলকৃত কুরআন তেলাওয়াত, নাজিলকৃত কিতাবের তেলাওয়াতে আকাশের উড়ন্ত পাখিগুলো আপনার বাড়ির ছাদে এসে জমা হয়ে যেত। নদীর চলন্ত মাছগুলো আপনার বাড়ির ঘাটে এসে জমা হয়ে যেত। ও পয়গম্বর দাউদ, আমার হাবিবের উপর নাজিলকৃত এই কুরআন মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরাতুত তাহা আপনি একটু তেলাওয়াত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাউদ আলাইহিস সালামকে বলবেন কুরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করে শোনান, আল্লাহ পাকের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। হাফেজের মর্যাদা কত, হাফেজের মর্যাদা কত! আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে হাফিজে কোরআনের জন্য, তালেবে ইলমের জন্য নূরের পর্দা ফেরেশতারা বিছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা নূরের পর্দা বিছায় দেন। পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনাহু ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এটা হলো সবচাইতে দামি কিতাব। এর সংস্পর্শে যদি একটা গিলাফও থাকে, একটা কাগজও থাকে, সেটাও দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সংস্পর্শ এটা আমাদের দরকার আছে না নাই? কোরআনকে মানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য পৃথিবীর বুকে সবচাইতে দামি ব্যক্তিত্ব হলো উলামায়ে কিরাম। এদের পদাঙ্ক যদি অনুসরণ করতে পারেন তাহলে মাকাদে সিদকের মাহফিলে আপনি বসতে পারবেন। আমরা বর্তমানে বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু কোন শিক্ষা? যেই শিক্ষা অর্জন করে একজন বাবাকে হত্যা করে গাঁজা সেবনের টাকা অর্জন করতে হয়, যেই শিক্ষা অর্জন করে মা বাবাকে বাড়ি থেকে লাঠি মেরে বের করে দেয়, এটা শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষায় জাতির মেরুদণ্ড ওই শিক্ষা যে শিক্ষা অর্জন করলে মানুষ তাকে মহব্বতের সাথে শ্রদ্ধা করে, ভালোবাসে, সালাম দেয়। ঠিক কিনা? যে শিক্ষার মাধ্যমে জাতি গঠন হয় সেটা হলো শিক্ষা। এটাকে বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আমরা আজকে শিক্ষার নামে যে কুশিক্ষাগুলো চালু করেছি, আপনারা জানেন গত ফ্যাসিস্টের জামানায় এই বাচ্চাদেরকে দিয়ে আপনার হলো রান্না বান্নাও শেখানো হয়েছে। আচ্ছা বলেন তো, একজন কলেজের ছাত্র, একজন কলেজ পড়ুয়া, একজন মেয়ে প্রাকৃতিক ভাবে সে রান্না বান্না করার যোগ্যতা রাখে কি রাখে না? রাখে কি রাখে না বলেন? একজন ছেলে মানুষ, তার কাজ হলো দুনিয়ার আঞ্জাম দেওয়া, চাকরি বাকরি করা, সে রান্না বান্না শিখে কি করবে? একদিন আমি লক্ষ্য করলাম যে কিছু ছেলে পেলে চাউল আর আলু টালু নিয়ে স্কুলে যায়। আমি বললাম, বাবা এগুলো কি করবা? বলে, হুজুর রান্নার প্রশিক্ষণ হচ্ছে। কিসের প্রশিক্ষণ হচ্ছে? রান্নার প্রশিক্ষণ হচ্ছে। তাহলে এটারও আবার যার রান্না যত স্বাদ হবে তার মার্ক তত বেশি। নাউজুবিল্লাহ বলেন। যার রান্নার স্বাদ যত বেশি হবে, যে যত ভালো রান্না করতে পারবে, তার মার্ক তত বেশি। শিক্ষার নামে শিক্ষাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি আশাবাদী আগামীতে যারা সরকার হবেন, যারা প্রাইম মিনিস্টার হবেন, যারা সংসদ সদস্য হবেন, আশা করছি শিক্ষাকে ঢেলে সাজাবেন। শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড যেন ঠিক থাকে। মেরুদণ্ডহীন শিক্ষা নিয়ে কোন জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে শিক্ষার ব্যবস্থা আছে, সারা পৃথিবীতে শিক্ষার ব্যবস্থা আছে। আমার বাংলাদেশকে বলা হয় সোনার খনি। সোনার খনি কেন? বাংলাদেশের এমন কোন ইঞ্চি, এমন কোন জায়গা নাই যেখানে একটি বীজ করলে দাস জন্মায় না। আপনার বহিরাগত রাষ্ট্রে যান, মরুভূমি, মাইলকে মাইল মরুভূমি, সেখানে একটা গাছ জন্মাতে হাজার হাজার টাকা রুপি খরচ করতে হয়। আমার বাংলাদেশ হলো সোনার খনি, সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে যে কোনো জায়গায় একটা বীজ রোপণ করলে সেখান থেকে একটা লাউ গাছ জন্ম নেয়, নেয় কি নেয় না? এ দেশ আরো স্বাবলম্বী হতো যদি দুর্নীতিবাজ, চাঁদাবাজ না থাকতো। এ দেশ আরো সংস্কার হতো যদি এ দেশ ক্লিন হয়ে যেত, যদি সবাই যদি মুত্তাকি হয়ে যেত, মুমিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি বলেন? আমাদের মূল ঠিকানা কোথায়? জান্নাত। এখানে দুনিয়ার সাময়িক কিছু উপঢৌকন যেগুলো আমাকে আজীবন শান্তি দিতে পারবে না,
আমার 10টা গাড়ি, আমার 10টা বাড়ি, এটা আমার চামড়াকে এরা স্টিল রাখতে পারবে না। আস্তে আস্তে আমার বয়স বাড়ছে, আমার চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, আমার এখনো দাড়ি টাড়ি পেকে যাচ্ছে, তারপরে আমার হুঁশ হলো না। আমি পৃথিবী নিয়ে আছি, আমি দুনিয়া নিয়ে আছি, কিন্তু আখিরাতের কোনো খবর নাই। আলহামদুলিল্লাহ, এ দেশ আরো আগে ধ্বংস হয়ে যেত, কিন্তু অনেক পরহেজগার পার্লামেন্ট মেম্বার, পার্লামেন্টের সদস্য আছে না নাই, তাদের স্বচ্ছ ব্যবহারের কারণে, তাদের স্বচ্ছ নীতির কারণে এখনো বাংলাদেশ আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য এই যে কোরআন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তিলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে আদেশ করলেন, এই কোরআন তিলাওয়াত করা শুরু করে দিলেন। 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। এই কোরআনের মর্ম বুঝাইতে গিয়ে, শিক্ষায় জাতির মেরুদণ্ড বুঝাইতে গিয়ে 2-4টা কথা বললাম। প্রিয় ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করা শুরু করলেন। লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতবাসীরা তার তেলাওয়াতের মাধুর্যতায়, তার তেলাওয়াতে বিমোহিত হয়ে জান্নাতের ভিতরে দুলতেছে। সবাই যখন শুনতেছে, সূরা তাহা যখন তেলাওয়াত করা শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দাউদ রে, এই কোরআনের জন্য, এই কোরআন এমন একটি বাণী, এই কোরআনের জন্য আর কেউ ত্যাগ স্বীকার করে নাই। যতটুকু কষ্ট করেছে আমার হাবিব আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। 1 মাস দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে 1 মাস পর্যন্ত মানুষদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, বারে বারে গিয়ে বুঝাইছেন, কেউ দাওয়াত কবুল করে নাই। অতঃপর এই তায়েফের দুষ্টু প্রকৃতির লিডাররা, তারা কিছু দুষ্টু প্রকৃতির জনগণকে ঠিক করে, দুষ্টু পোলাপানদেরকে ঠিক করে আল্লাহর রাসূলকে টার্গেট করে বলে দিলেন, দেখো দেখো, আমাদের গ্রামে, আমাদের এলাকায় একটা নতুন পাগলের আবির্ভাব হয়েছে। এই পাগল আমাদের ধর্মের মধ্যে বিভ্রান্ত করতেছে, আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত করতেছে। জলদি করে এই পাগলকে যদি এই এলাকা থেকে বের করতে না পারো, তাহলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। তাদের এই কথা শুনে দুষ্টু পোলাপানগুলো বড় বড় পাথর হাতে নিয়ে আল্লাহর রাসূলকে একটা তীরের লক্ষ্য বস্তু হিসেবে, যেমন মানুষ তীর নিক্ষেপ করে, আল্লাহর রাসূলকে লক্ষ্য বস্তু বানাইয়া আল্লাহর রাসূলের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন যায়েদ ইবনে হারিস। হযরত যায়েদ ইবনে হারিস তিনি পাথর যে দিক থেকে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিক থেকে নিরাপত্তা দেয়। দুইজনই রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, রক্তে জুতা মোবারক ভিজে যায়। আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে এক পর্যায়ে বসে গেলেন। কাফের বেঈমানরা তাকে দাঁড় করায় দিয়ে বলে, সামনে চলো, সামনে চলো, এখান থেকে চলো, চলো, বের হয়ে যাও। আল্লাহর রাসূল কষ্ট করে তায়েফ থেকে বের হয়ে একটা আঙ্গুর ফলের বাগানের মধ্যে প্রবেশ করলেন। আঙ্গুর ফলের বাগানটা ছিল উতবা বিন রবিয়া, উতবা বিন সাইবা তাদের বাগান। আল্লাহর রাসূল রক্তাক্ত, ক্লান্ত নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান অবস্থায় যায়েদের উরুর উপর মাথা দিয়ে আরাম করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে উতবা বিন রবিয়া, উতবা বিন সাইবা, তারা কুরাইশ বংশের ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া রক্তের সম্পর্ক সহ্য করতে পারলেন না। আঙ্গুরের একটি কাদি, আঙ্গুরের একটি ঝোপা আল্লাহর রাসূলের সামনে প্রেজেন্টেশন করলেন। আল্লাহর রাসূল খেলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। তায়েফের পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদেরকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই তায়েফের ফেরেশতাদেরকে দিয়ে পাঠাইছেন। আপনি যদি বলেন এই তায়েফবাসীদেরকে এই পাহাড়ের সাথে পাহাড় দলিত করে পাহাড় চাপা দিয়ে তাদেরকে হত্যা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, পাহাড় চাপা দিয়ে যদি তাদের হত্যা করো তাহলে আমি দাওয়াত প্রচার করব কাদের মাঝে? ও জিবরাইল, হয়তোবা হতে পারে তারা দাওয়াত কবুল করে নাই, এমন হতে পারে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা দাওয়াত কবুল করবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে বসে আছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুললিত কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত শেষ হয়ে গেল। আল্লাহর রাসূলকে বাম দিকে লক্ষ্য করে বলেন, বন্ধু আমার, এই কোরআনের জন্য আপনি কষ্ট করেছেন, এই কোরআনের জন্য আপনি জীবনকে বিসর্জন দিয়েছেন। পয়গম্বর, এই কোরআন আপনি তিলাওয়াত করলে যত ভালো লাগবে, যত শুনতে ভালো লাগবে, আর কারো জবানে এত ভালো লাগবে না। বন্ধুর দিকে তাকাবেন, বাম দিকে বসা, মাকাদে সিদকের মাহফিলের স্টেজের মধ্যে বাম ইস্তিয়ারের মধ্যে বসা। বন্ধুকে বলবেন, বন্ধুরে, আপনার উপর নাজিলকৃত কোরআন শরীফের হাত, কোরআন শরীফের হৃৎপিণ্ড সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাকের আদেশ পালনার্থে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এমনি করে পড়তে পড়তে থাকবেন। যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার গোলামেরা শোনো, এই কোরআন আর কারো বাণী নয়, এই কোরআন আর কারো ভাষা নয়, এই কোরআন স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, আমি তোমাদের উপর নাজিল করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা দুনিয়ার বুকে সূরা রহমান তেলাওয়াত করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এমনি করে পড়তে থাকে। আমরা আর রহমান পড়েছি, ওই দিন জান্নাতের মধ্যে মাকাদে সিদকের মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনার রহমান,
আনার রহমান, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, যাকে না দেখে তোমরা ইবাদত করতাম, যাকে না দেখে তোমরা বন্দেগী করতা, জিকির করতাম, মাহফিলে মাহফিলে ঘুরে বেড়াইতাম আল্লাহ পাকের পরিচিতি লাভের জন্য, বান্দারে আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহমান, আমি সেই রহমান। একটু চিল্লায়া বলা যাবে কি মারহাবা? আমি সেই রহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিরাট বিশাল স্টেজ, এই স্টেজের মধ্যে লাইটিং এর কি হবে, মাইকের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, এই স্টেজের মধ্যে লাইটিং এর ডেকোরেশনের কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিরাট বিশাল মাহফিলের জন্য, বিরাট বিশাল মাহফিলের জন্য একটাই মাত্র লাইট থাকবে, সেই লাইট হবে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা। আল্লাহু আকবার। এই মাকাদে সিদকের মাহফিলের বসার ইচ্ছা আমাদের কার কার আছে? একটু হাত তুলে বলি তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ আমাদের সকলকে মাকাদে সিদকের মাহফিলে বসার মতো যোগ্যতা, তৌফিক দান করো। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এখন কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এখন এই মাকাদে সিদকের মাহফিলে স্টেজে আল্লাহ পাকের চেহারা দর্শনের জন্য বসার এই জায়গায় বসতে হলে নামাজ পড়তে হবে কি হবে না? রোজা করতে হবে কি হবে না? সিয়াম পালন করতে হবে কি হবে না? যাকাত দিতে হবে কি হবে না? ইসলামের 5টি ভিত্তি অ্যাবাউট করে ওই মাকাদে সিদকের মধ্যে বসা যাবে না। এখন আসেন, এখন যদি প্রশ্ন করি যে এই যে মাকাদে সিদকের একটা সুন্দর বয়ান আপনাদেরকে শোনাইলাম, আপনারা আগ্রহ প্রকাশ করলেন যে মাকাদে সিদকের মাহফিলের মধ্যে আপনি বসবেন, নামাজ কয়জন ইশার নামাজটা জামাতের সাথে পড়ে আসছেন? কয়জন পড়ে আসছেন? আমি হাত তুলতে বলি নাই, আপনারা হাত নামান। অনেকেই লজ্জা বোধ করবেন, আমি হাত তুলতে বলি নাই, মাফ করবেন আপনারা। তবে মুসলমানের পরিচয় কি? মুসলমানের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে হলো মুসলমান, যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কি? কাফের। এখন বাস্তবিক অর্থে কাফের ওইভাবে না। একে হলো নামাজই অস্বীকার করে সেই এক কাফের, আর নামাজ পড়ে না সেই এক কাফের, মানে অবজ্ঞা করা, দূরে থাকা। কি থাকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে হলো কাফের। সে হলো কি? কাফের। কাফের মানে অস্বীকারী। কি গারি? অস্বীকারী। কোন কাফের বেঈমান নামাজকে অ্যাবাউট করে নেওয়ালা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজে অলসতা করার কারণে। কিসের কারণে? অলসতা করার কারণে। মানে পড়েছে কিন্তু টাইম ছাড়া বে টাইমে পড়েছে। নামাজের ওয়াক্ত আপনি হলো 1:30টায়, আপনি পড়লেন 3:30টায়, তার মানে আসরের ওয়াক্ত একদম সন্নিকটে, তখন কি আপনি জোহরের নামাজ পড়লেন। একেবারে কাজা ওয়াক্তে পড়লেন। সে মানুষের একটা বিপদ আপদ থাকে, মানুষ কারবাকার হতে পারে, সেটা আল্লাহ পাক ক্ষমা করে, কিন্তু প্রতিনিয়তই আপনি 3:30টায় পড়লেন। আসরের আগ দিয়ে আপনি জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজটি আপনি মাগরিবের আগ দিয়ে পড়লেন।